আজকে হালকা পাতলা কিছু রান্না করব, কারণ আজকে অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো মন্দ খাওয়ানো হচ্ছে বাচ্চাদেরকে। তো বলেছি যে কয়েকদিন কিন্তু সবজি খাওয়ানো হবে, বাসায় একদমই সবজি খেতে চায় না। কার কার বাচ্চারা এমন বলেন তো? আমার বাসায় বাচ্চারা তো সবজি একদমই পছন্দ করে না। তাও যদি রান্না করি পটল, তাহলে তো আরও খাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে মজার একটা ভাজি করতেছি। তো এখানে এটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গা যেহেতু আমি একটু পাতলা করে কেটেছি, অনেক কুচি কুচি করে কেটেছি, ওটা একদমই তেলের সাথে কিন্তু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি ভাজিটা করতেছি। এত মজা হয় এই চিচিঙ্গা ভাজিটা। অনেক দিন এই চিচিঙ্গা ভাজিটা আসলে খাওয়া হয়নি। তো বলছিলাম যে চিচিঙ্গা নিয়ে আসার পরে একটু রাগ করেছি। আমি কিন্তু এই সবজিটা একদমই পছন্দ করি না, তার জন্য বলছিল যে ভাজি করিও ডিম দিয়ে, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। তো আসলে সত্যি কথা কিন্তু অনেক মজা হয়েছিল এই ভাজিটা। এই ভাজি দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া হবে, আর কিছুই লাগবে না। তার সাথে আমি তো মজার আরেকটা রান্না করব, পটল ইলিশ। পটল ইলিশটাও কিন্তু অনেক মজা লাগে। তো পটল নিয়ে আসছিল, পটলগুলো অনেক সুন্দর ছিল। তো কচি কচি ছিল, পটল কচি হলে খুব ভালো লাগে। তো পটল দিয়ে আজকে কিন্তু ইলিশ মাছ রান্না করব। আর ভাজিটা হয়ে গিয়েছে, একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে ভাজিটা করলে খুব ভালো লাগে। তার সাথে যদি চিংড়ি মাছও দেওয়া যায় তাহলে আরও মজা হবে। চিংড়ি মাছ যেহেতু বাসায় সবার অ্যালার্জি, তার জন্য চিংড়ি মাছটা দেয়া হয়নি। এখান দিয়ে আমি পটল আর ইলিশটা বসিয়ে দিচ্ছি। এখানে মরিচ, হলুদ, লবণ আর একটু আমি রসুন বাটা দিয়েছি, কারণ অল্প ইয়েতেই রান্না করব। কারণ ইলিশ মাছের সাথে কিন্তু বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য। তো অল্প কিন্তু মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছটা রান্না করলে খুব মজা হয়। আর ছোট হলেও কিন্তু ইলিশ, তার জন্য ইলিশ মাছ দিয়ে সব সবজি, যে সবজি রান্না করি না কেন, খুব মজা লাগে। তো আমি কিন্তু এখন একটু কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো মাছটা একটু কষানো হোক, আমি ভাজি করে দিচ্ছি না, এমনিতেই দিয়ে দিয়েছি, কষিয়ে রান্না করব। এই ইলিশ মাছটা এইভাবে রান্না করলেও পটলটা অনেক মজা হবে। তো এইখান দিয়ে রান্না করতেছি, তার সাথে কিন্তু গড়ও গোছাচ্ছি। গড় গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে। ছেলের রুমটাকে আমি গুছিয়ে দিয়েছি পরিপাটি করে, মেয়ের রুমটাও গুছিয়ে দিয়েছি, আমার নিজের বেডটাও গুছিয়ে নিয়েছি। সব কিছু আসলে করতে হয় একা হাতে, কারণ কাজের হেল্পিং হ্যান্ড থাকলেও কি হবে, সব কিছুই আসলে নিজেই কিন্তু করতে হয়। হেল্পিং হ্যান্ডরা তো সব কিছু করে না, ওনারা হয়তো বা আমাদেরকে ঘরটা মুছিয়ে দেয়, আর বেশি কিছু করানো, কাপড় চোপড় ধোয়াই, আর কিছুই না। তো সব কিছু কিন্তু নিজে হাতে করতে হয়। অনেক কিছু আসলে কাজ থাকে মেয়েদের, সব কিছুই আসলে একা একাই করতে হয়। ওইখান দিয়ে বাবুর সাথে একটু দুষ্টামি করতেছি। সোনামণিটা ঘরে ঘরে ঘুরতেছে, আমি কাজ করতেছি, সে আমার সাথে সাথে একটু ঘুরতেছে, খেলতেছে, আমার সাথে সারাক্ষণ কথা বলে। তো আমি কাজ করতেছি আর ওর সাথে কথা বলতেছি। বাসায় কিন্তু কার কেউ নেই, তো আমি আর মেয়ে আছি। এখান দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু আমার বাসায় সবজি রান্না হচ্ছে, আজকে ডাল কিন্তু খেতেই হবে। তো ডালটাও রান্না করতেছি পাতলা করে। মশারির ডালটা কিন্তু আমার বাসায় খুব ভালো রান্না করা হয়, অনেক মজা হয় মশারির ডালটা। তো এই মশারির ডাল দিয়ে কিন্তু সবাই কিন্তু পছন্দ করে ডালটা পাতলা করে রান্না করলে। তো আমি কথা, এখান দিয়ে আমার কাজও হয়ে আসছে, পটলটাও দিয়ে দিয়েছি, পটলটা সুন্দর করে কষিয়ে গিয়েছে। একটু পরে নামিয়ে নিব, কারণ পটল হতে বেশিক্ষণ সময় লাগবে না, তার জন্য হয়ে গিয়েছে, নিচে নামিয়ে নিয়েছি। আমি এখন টেবিলে সব কিছু নিয়ে যাব। রান্না শেষ, গোছানো শেষ, সব কিছু শেষ। এখান দিয়ে কিন্তু গরম লাগতেছে, তার জন্য কিন্তু আইসক্রিমও খেয়ে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজটাকেও ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।